একদিন এক ভিখারি ট্রেনে ভিক্ষা চাইছিল। তখনই ভিখারিটি একটি টাইকোট পরা একটি ধনী ব্যক্তিকে দেখতে পেল আর মনে মনে ভাবতে লাগলো, এই লোকটাকে তো দেখে অনেক ধনী ব্যক্তি মনে হচ্ছে, এনার কাছে ভিক্ষা চাইলে হয়তো অনেক টাকা পেতে পারি। তারপর ভিখারিটি ভিক্ষা চাইতে লাগলো। ভিখারিটির দিকে দেখে ধনী ব্যক্তিটি বলে, তুমি কি শুধু ভিক্ষা চাও নাকি তার পরিবর্তে কাউকে কোনো কিছু দাও? মালিক, আমি তো একজন ভিখারি, আমি তো সবার কাছে চাই, শুধু আমার তো অত সামর্থ্য নেই যে আমি কাউকে কিছু দেব। যখন কাউকে কিছু দিতে পারবে না তো কারো কাছে কিছু চাওয়ারও অধিকার নেই তোমার। আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনেই বিশ্বাস করি। যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতন কিছু থাকে তাহলে আমি তোমাকে কিছু দিতে পারি। তখনই স্টেশন চলে আসে, সেখানে ধনী ব্যক্তিটি নেমে যায়। অন্যদিকে ভিখারিটি ধনী ব্যক্তিটির কথা মনে মনে ভাবতে থাকে গভীরভাবে। আমি তাই জন্যই হয়তো বেশি টাকা ভিক্ষা পাই না, কারণ আমি তো কাউকে কিছু দিই না। কিন্তু আমি তো ভিখারি, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। তাছাড়া কতদিন ভাই আমি কাউকে কিছু না দিয়ে শুধু নিতেই থাকবো। অনেক ভাবার পর ভিখারিটি নির্ণয় নেই যে কাউকে কিছু দেওয়ার পরিবর্তে ভিক্ষা নেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সে তো এক নিজেই ভিখারি, তাহলে সবাইকে সে আর কি বা দেবে? এই কথাটা ভাবতে ভাবতে পুরো দিন কেটে যায়, কিন্তু কোনো উপায় বেরায় না। দ্বিতীয় দিন ভিখারিটি যখন স্টেশনের বাইরে বসেছিল তখন তার নজর একটি ফুল গাছের উপর পড়ে। তখনই সে ভাবে, কেন না আমি ভিক্ষার পরিবর্তে সবাইকে ফুল দেব। তারপর সে ফুল নিয়ে ট্রেনে চাপে। যখনই কেউ তাকে ভিক্ষা দিত সে তার পরিবর্তে তাকে ফুল দিত, আর সবাই সেই ফুল খুশি মনে রেখে নিত। তারপর থেকে ভিখারি রোজ ফুল তুলতো আর ভিক্ষার পরিবর্তে সবাইকে ফুল দিত। এইভাবেই দিন কাটছিল, আর সে বুঝতে পারছিল যে এখন সবাই তাকে ভিক্ষা দিচ্ছে, কিন্তু যতক্ষণ তার কাছে ফুল থাকছিল ততক্ষণ মানুষ তাকে ভিক্ষা দিচ্ছিল, আর যখনই ফুল শেষ হয়ে যাচ্ছিল তখন কেউ আর তাকে ভিক্ষা দিচ্ছিল না। এভাবেই কিছুদিন কেটে যায়। আর একদিন সকালে ভিখারি দেখে সে ধনী ব্যক্তিটি তার সামনে বসে আছে, যার জন্য সে ভিক্ষার পরিবর্তে ফুল দেওয়ার বুদ্ধি মাথায় আসে। তখনই ভিখারিটি সেই ব্যক্তিটিকে বলে, আজকে আপনাকে দেওয়ার মতন আমার কাছে ফুল আছে, তাই আমাকে আজ আপনি ভিক্ষা দিতেই পারেন। সেই ব্যক্তিটি তাকে ভিক্ষা দেয় আর ভিখারিটি তাকে ফুল দেয়। ভিখারিটির ব্যবহার ধনী ব্যক্তির খুব ভালো লাগে, তাই সে বলে, বাহ, খুব সুন্দর, আজ তুমিও আমার মতন ব্যবসায়ী হয়ে গেছো। এতটা বলে ধনী ব্যক্তিটি ট্রেন থেকে নেমে যায় স্টেশনে। ধনী ব্যক্তিটির কথা ভিখারিটি আবার মনে মনে বারবার ভাবতে থাকে আর খুব আনন্দিত হয়। আমি এখন সফল হতে চলেছি ধনী ব্যক্তিটির মতন। সে তখনই ট্রেন থেকে নিচে নেমে খুশি হয়ে চিৎকার করে বলে, আমি এখন ভিখারি না, আমি এখন একজন সকল ব্যবসায়ী। আমি সেই ধনী ব্যক্তিটির মতন হতে পারি, আমিও বড়লোক হব। স্টেশনে সবাই ভিখারিটিকে দেখে আর সবাই ভাবে হয়তো ভিখারিটি পাগল হয়ে গেছে। তার পরের দিন থেকে ভিখারিটিকে আর স্টেশনে দেখতে পাওয়া যায় না। 1 বছর পর ট্রেনে দুই ব্যক্তি কোট টাই পরে কলকাতা যাচ্ছিল। তখনই দুজনের দিকে তাকায়। ওর মধ্যে একজন ব্যক্তি বলে, আপনি কি আমাকে চিনতে পারছেন স্যার? না তো, আমার তো প্রথমবার মিলছি হয়তো। স্যার, আপনি ভালোভাবে মনে করেন, আমরা প্রথমবার না, তৃতীয়বার মিলছি। আমার মনে পড়ছে না তো, তুমি বলো আমাদের এর আগে কোথায় দেখা হয়েছিল? প্রথম ব্যক্তিটি একটু মুচকি হেসে বলে, আমি সেই ভিখারি আছি স্যার, যাকে আপনি প্রথম দেখাতে আমাকে বলেছিলেন জীবনে কি করা যায়, আর দ্বিতীয় দেখাতে বলেছিলেন আমি আসলে বাস্তবে কি আছি। আপনার কথা শুনেই আমি আজ ফুলের বড় ব্যবসায়ী। এই ব্যবসার কারণেই আমি আজ অন্য শহরে যাচ্ছি ব্যবসার জন্য। আপনি না থাকলে হয়তো আমি জানতেই পারতাম না আমি ভিখারি না, আমি একজন সফল ব্যবসায়ী।